বিয়ের চাদর, সোনার ও ঘাসের লেহেঙ্গা। জয়া ও রিমু দুই বান্ধবী ছিল। জয়া ছিল ধনী পরিবারের মেয়ে, আর রিমু ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের। জয়ার বাবা ছিল অনেক বড় বিজনেসম্যান, কিন্তু জয়ার বাবা যেহেতু বিজনেসের কাজে শহরে থাকতেন, তাই জয়া ওর মায়ের সাথে গ্রামেই থাকতো। জয়া গ্রামের সাধারণ স্কুলেই পড়াশোনা করত, কিন্তু ওর বাবা মায়ের টাকা পয়সার কোনো কমতি ছিল না। অন্যদিকে রিমুর বাবা মায়ের টাকা পয়সার তো অভাব ছিলই, তার সাথে ওদের এত বড় ব্যবসাও ছিল না। মধ্যবিত্ত পরিবারের হওয়ার কারণে রিমুকে অনেক কিছুই মুখ বুঝে সহ্য করে নিতে হতো। রিমু আর জয়ার বন্ধুত্ব এই সব টাকা পয়সার ঊর্ধ্বে ছিল। ওরা দুইজনের অনেক ভালো বন্ধু ছিল। এভাবেই ওরা একসঙ্গে মিলেমিশে পড়াশোনা শেষ করে, আর তারপর দুইজনের বিয়ে একই দিনে ঠিক হয়। জয়ার বিয়ে ঠিক হয় একটা অনেক ধনী পরিবারের ধনী ছেলের সাথে, আর রিমুর বিয়ে ঠিক হয় মধ্যবিত্ত পরিবারের একটা ছেলের সাথে। এটা নিয়ে ওদের কোনো আফসোস ছিল না। ওরা যার যার অবস্থানে অনেক খুশি ছিল। তারপর রিমু আর জয়া ওদের বিয়ের শপিং এর জন্য বেরিয়ে পড়ে। জয়া বলে, দেখ রিমু, আমার সঙ্গে তো যাচ্ছিস, তোর যদি কোনো কিছু পছন্দ হয় তুই কিন্তু নিয়ে নিবি, কেমন? আমাকে কিন্তু বলতে আবার লজ্জা পাস না। আরে না না, কি বলছিস জয়া, তোকে আবার বলতে লজ্জা কিসের? কিন্তু আসলে আমার অন্য কিছু পছন্দ হয় না। তুই তোর জন্য শপিং কর না, আমি তো তোকে শপিং করে দিতে এসেছি। আমি তোর জন্য বেস্ট বেস্ট সবকিছু চুজ করে দেব, ঠিক আছে? হ্যাঁ, তুই তো আমার বেস্ট বান্ধবী। চল চল, শোন, আমি না আমার বিয়ের জন্য একটা লেহেঙ্গা দেখেছিলাম অনলাইনে। চল ওটা আগে দেখি, অনেক সুন্দর। তারপর জয়া ও রিমু সেই শপিং মলে যায় আর দেখে সেখানে খুব সুন্দর একটা সোনার লেহেঙ্গা চকচক করছে। জয়া এটা দেখে বলে, এই দেখ, এটাই তো আমি পছন্দ করেছিলাম অনলাইনে। এই সোনার লেহেঙ্গাটা পরলে আমাকে অনেক সুন্দর লাগবে। শোন, আমি কিন্তু আমার বিয়েতে এটাই পরবো। তুইও কিছু একটা পছন্দ করে নে না, বিয়েতে কি পরবি তুই? আরে, এটা তো অনেক দামি। এটার দাম হচ্ছে 50 লাখ টাকা। তুই এত টাকার লেহেঙ্গা পরে কি করবি? একটা সাধারণ লেহেঙ্গা হলেই তো হচ্ছে। আরে, আমার বাবার কি টাকার অভাব আছে? আমার বাবা অনেক টাকা আয় করে, এটা তো আমার বাবার টাকার কাছে কিছুই না। শোন না, তুই তোর জন্য কিছু পছন্দ কর। না রে, আমার পরিবার তো মধ্যবিত্ত, তুই জানিসই। আমি পুরনো কোনো একটা লেহেঙ্গা পরে বিয়ে করে নেব। এসব নিয়ে আমার এত চিন্তা নেই। দুই বান্ধবী এভাবেই কথা বলতে বলতে সেখান থেকে শপিং শেষ করে চলে এলো। যখন শপিং শেষ করে রিমু বাসায় এলো, ওর মাকে ওর মনের কথা খুলে বলল, মা, জয়া তো অনেক সুন্দর একটা সোনার লেহেঙ্গা পরবে ওর বিয়েতে, কিন্তু আমি কি পরবো? আমাদের যে অবস্থা, আমি তো তোমাকে বলতেও পারছি না। মা, আমাকে কি একটা বিয়ের জন্য নতুন লেহেঙ্গা বানিয়ে দেবে? ওদের অবস্থা এমন ছিল যে বিয়ের সব খরচপত্র জোগাড় করতে ওদের হিমশিম খেতে হচ্ছিল, তাই দামি কোনো লেহেঙ্গা এফোর্ড করা ওদের পক্ষে সম্ভব ছিল না। তখনই জয়া বলল, আরে তুই আন্টিকে বলছিস কেন? আন্টির পক্ষে তো সম্ভব হবে না। শোন, আমি না হয় আমার বাবাকে বলে তোর জন্য একটা লেহেঙ্গার ব্যবস্থা করে দিচ্ছি। না না, আমি চাই আমার বিয়েতে আমার বাবা মার থেকেই নেব। তোদের থেকে নিলে সেটা ভালো দেখায় না। ঠিক আছে, তোকে আমি বললাম, তোর যা ইচ্ছে তাই কর। জয়া ওর বাসায় চলে গেল। এদিকে রিমুর মা সারা রাত চিন্তা করে ভেবে পেল না কিভাবে তার মেয়েকে বিয়ের জন্য লেহেঙ্গা বানিয়ে দেবে। রাতের বেলা চাঁদের আলোতে হঠাৎ তার চোখ গেল তার উঠোনের ঘাসগুলোর দিকে, যেগুলো একদম চকচক করছিল। তাই সে ভাবল, যে করেই হোক এই ঘাস দিয়েই সে তার মেয়ের বিয়ের লেহেঙ্গা তৈরি করবে। তাই সে 3 দিনের মধ্যে সেই ঘাসগুলো দিয়ে খুব সুন্দর একটা লেহেঙ্গা তৈরি করলো। আসলে তখন সেই ঘাসগুলোর উপরে একটা পরী জাদু করে গিয়েছিল, যেন সেই ঘাসগুলো চকচক করে। আর সেই জাদুর ঘাসগুলো দিয়েই রিমুর মা তার মেয়ের জন্য বিয়ের লেহেঙ্গা তৈরি করে। বিয়ের দিন সেখানে জয়া সোনার লেহেঙ্গা পরে আসে, অন্যদিকে রিমু পরে আসে ওর মায়ের বানানো ঘাসের লেহেঙ্গা, যেটা দেখতে যেন হীরার মতো চকচক করছিল। সবাই ওর বানানো সেই ঘাসের লেহেঙ্গাটাই পছন্দ করে। এমনকি সেই বিয়েতে যারা এসেছিল সবাই সেই লেহেঙ্গা এত পছন্দ করে যে রিমুর মায়ের কাছে অনেক অনেক লেহেঙ্গার অর্ডার চলে আসে। আর রিমুর মা একের পর এক সেই জাদুর ঘাস থেকে লেহেঙ্গা বানাতে শুরু করে। যেহেতু সেগুলো জাদুর ঘাস ছিল, সেগুলো না নষ্ট হতো না শেষ হতো। এভাবেই এক রাতের মধ্যে রিমুদের পরিবারের ভাগ্য বদলে যায়, আর রিমু আর ওর পরিবার অনেক সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে থাকে।
বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। বাই বাই।